হাতগুলো ফের বন্ধ হয়ে গেল রে। আবার মুরলি খুরলি গান রে, হরি হরি বল, হরি বল। বাঁশি বেজে উঠিল মুরলি খুরলি, আজ বাঁশি বেজে উঠিল মুরলি খুরলি গান রে, গান রে, গান রে, গান রে, গান রে। আহা কি লতা, আহা কি লতা। পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। খেলতে খেলতে কানাই পড়ে গেছে। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, কানাই যেই পড়ে গেল শ্রীরাম গিয়ে জড়িয়ে ধরেছে। কেন জানে? এই শ্রীরামকে, শ্রীরাম হলো রাধারানীর বড় দাদা। আসতে বাবা, রাধারানীর বড় দাদা। তাহলে আমার বউয়ের বড় ভাইকে কি বলা হবে তাকে? মায়েরা বলবে, মানে বউয়ের চেয়ে বড় যদি হয় তাকে কি বলে? না, ওটা তো ছোট হলে সম্বন্ধী। ওটা রাগ করে অনেকে কি বলে জানেন? রাগ করে বলে না সুমন্ধি, ওটা সম্বন্ধী বড় হলে। আর ছোট হলে শালা নয়, শালা। ওটা ভালো করে বলতে, ভালো ভাষায় ওইভাবে বলে নাকি? ছি ছি ছি, কত সম্মানের জায়গা। তাহলে ছোট হলে শালা, বড় হলে সম্বন্ধী। সম্বন্ধী তো গায়ে লেগে গেছে। এই কানাই তুই পড়ে গেলি কেন ভাই? বলো দাদা এই খেলা ভালো লাগে না। হ্যাঁ, এই খেলা কি খেলা খেলবি বল? বলে যেটা সব থেকে বেশি খেলতে ভালোবাসি আমি সেই খেলা খেলব। হরি হরি বল, কি খেলা বল? বলো চোর চোর খেলা খেলব। কানাই, বৃন্দাবনে সবাই তোকে বলে ননীচোরা গোপাল, বলে না মায়েরা? হ্যাঁ, ওই যে যশোদা রাখিল নাম জাদু বাচা ধন, পিতানন্দ নাম রাখে নন্দের নন্দন, উপানন্দ রাখে নাম সুন্দর গোপাল, ব্রজবালকেরা বলে ঠাকুর রাখাল, ননীচোরা নাম রাখে কারা? যত গোপিনীগণ, সব গোপিনীরা ননীচোরা বলে ডাকতো। কানাই তুই ননীচোরা গোপাল, তোকে সবাই চোর বলে, ননীচোরা বলে। ফের সেই চোর চোর খেলা। তাহলে গোবিন্দ ক রকমের চুরি করতেন? 6 রকমের চুরি। একটু জেনে রাখুন, শাস্ত্র কি বলছে দেখুন। গোবিন্দ 6 রকমের চুরি করতেন। বৃন্দাবনে প্রসিদ্ধ নবনীত চোরং, নবনীত চোরং গণনাং দুকুল চোর, দুকুল চোর সর্বজনমার্জিত পাপ চোরং, পাপ চোর হরিকায়ং হৃদয়স্য চোরং পদাশ্রিতানাং সর্বস্ব চোরং নবম বুধানাং শ্যামলকান্তি চোরং। হে চৌরাগ্র শিরস নমামি। তাহলে প্রথম চুরিটা কি? বৃন্দাবনে প্রসিদ্ধ নবনীত চোর, বৃন্দাবনে ননীচোরা। দ্বিতীয় চুরিটা কি? রাধিকায়াং হৃদয়স্য চোরং, রাধারানীর হৃদয় চুরি করেছিল। তৃতীয় চুরি, আস্তে বাবা একটু আস্তে। তৃতীয় চুরি কি? তৃতীয় চুরি হলো ব্রজাঙ্গনানাং দুকুল চোরং, মানে ব্রজগোপীদের, ব্রজঙ্গনাদের বসন চুরি করেছিল। করেনি? কি গো মায়েরা, করেছে তো নাকি? বেশ। আবার তৃতীয় চুরিটা কি? পদাশ্রিতানাং সর্বস্ব চোরং, যে গোবিন্দের চরণ আশ্রয় করবে। চতুর্থ চুরি, যে গোবিন্দের চরণ আশ্রয় করবে তার সবটাই চুরি করে নেবে গোবিন্দ, তবে টাকা পয়সা নয়। কি চুরি করবে? দেহের যত পাপ রাশি, অহংকার, আত্ম অহংকার, গরিমা সমস্ত চুরি করে নিয়ে গোবিন্দের চরণে তার স্থান দিয়ে দেয়। পঞ্চম চুরি কি? পঞ্চম চুরি শত জন্মার্জিত পাপ চোরং, মানে যদি কেউ শত শত জন্ম পাপ করে থাকে, গোবিন্দের চরণে যদি আশ্রয় নেয়, সমস্ত পাপকে গোবিন্দ আমার হরণ করে নেয়, চুরি করে নেয়। আর শেষের চুরিটা দেখুন কি সাংঘাতিক চুরি। মায়েরা সব সামনে বসেছেন, বলুন তো মায়েরা, গোবিন্দের অঙ্গের রং কেমন? এই অঙ্গের বরণ কেমন? কেমন গো? কেউ বলে নীল, কেউ বলে কালো, কেউ বলে শ্যামল, কেউ বলে আর কি বলে, ওই সব কি বলে, বিভিন্ন রং বলে, কিন্তু রংটা কেমন দেখুন, বলতে পারবেন? নবম বুধানাং শ্যামলকান্তি চোরং, মানে কি? 9টা মেঘের রংকে চুরি করেছেন। কি সাংঘাতিক চোর রে বাবা! 9টা মেঘের রংকে চুরি করে নিয়ে এক জায়গায় গুলেছে, গুলে সেই মেঘের রংটাকে গায়ে মেখেছে। এর রং কারোর কোনোদিন হয়নি আর হবেও না। সেই রংটা কি?
শ্যামলকান্তি মানে শ্যামল বর্ণ। সেই রংটা কেমন, শ্যামল বর্ণটা কেমন আমরা জানবো কি করে? একমাত্র গোবিন্দকে যারা দেখেছেন তারাই জানেন, আর গোবিন্দকে যারা দেখেননি তারা বলতে পারবেন না। আজকে সেই গোবিন্দ আমার খেলতে খেলতে বললো, দাদা আমি খেলবো চোর চোর খেলা। আর চোর চোর খেলার নিয়ম কি? 25টা কদম পাতা ভেঙে আনা হবে। কারণ গোবিন্দের প্রধান বন্ধু 12 জন, অপ্রধান বন্ধু 12 জন। প্রধান বন্ধু কাছে থাকে 12 জন, আর 12 জন 12টা বনে থাকে নবলক্ষ ধেনু চড়ায়। আর গোবিন্দকে নিয়ে 25, 12 12 24 একে 25। যারা বসে আছেন এই জগতের মাঝে এসেছেন, যারা যারা দাঁড়িয়ে আছেন, সবাইয়ের ভিতরে ভগবান 24টা করে বন্ধু দিয়েছে। সবাইয়ের ভিতরে ভগবান 24টা করে বন্ধু দিয়েছেন। কিরকম বন্ধু একবার গুনে নিন। আর গোবিন্দ আমার এই চিত্তরূপে বিরাজ করছে 24 ঘন্টায় 21,600 বার যাচ্ছেন আর আসছেন। এই জগতে সবাইকে দিয়ে আছে বিশ্বাস, তাকে দিয়ে নেই বিশ্বাস, যার নাম হলো নিঃশ্বাস। একবার যদি বেরিয়ে যায়, যা 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 বলো হরি বল হরি। যতক্ষণ তিনি আছেন ততক্ষণ আমরা আছি, তিনি নেই মানে আর আমি নেই। তার আমি মানে কে? তিনি। তাই আমিত্ব ভাব প্রকাশ করতে নেই, অহংকার করতে নেই। 24 জন বন্ধু আমাদের ভিতরে কি কি দেখুন? 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পায়ু পাদ উপস্থ। 6টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাহলে মোট 16টা হলো। 5 5 10 আর 6 16। পঞ্চভূতে এই দেহটা সৃষ্টি, 5টা ভূতে এই দেহটা সৃষ্টি। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। তাহলে 16 আর 5 21। আরও 3টে আছে আমাদের মন, বুদ্ধি, অহংকার। এই হলো 24 জন। আর গোবিন্দ আমার চিত্তের মধ্যে বিরাজ করছেন সূক্ষ্মাতে সূক্ষ্ম জীবাত্মা রূপে। ওই 24 জনকে নিয়ে তিনি খেলা করছেন, এখানেও এই দেহের মধ্যেও খেলা করছেন। তাই আমি গিয়েছিলাম, যদি করবি রে মন ভজন সাধন, দেহের তত্ত্ব আগে জানবে মন। ভক্তমণ্ডলী আমার মায়েরা, পরে ভাঙবো কথাটা। যাই হোক, আজকে সেই গোবিন্দ বলল যে 25টা কদম পাতা ভেঙে আনো, একটা পাতা ছিঁড়ে দেওয়া হবে আর 24টা ভালো থাকবে। যে ওই পাতাটা পাবে সে হবে চোর, ছেঁড়া পাতাটা যে পাবে। কোনোদিন আজ পর্যন্ত গোবিন্দ চোর পড়েননি। আজকের এই খেলাটা খেলছে কেন জানেন? নিজে চোর পড়বে বলে। কারণ লীলা মানে জীব শিক্ষা। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, আজ গোবিন্দ আমার বললে, দাদা যাও তুমি পাতা ভেঙে আনো। পাতা ভেঙে নিয়ে চলে এলে, একটা পাতা ছিঁড়ে দিল। যে ওই পাতাটা পাবে 24 জনকে একজন একজন করে নিয়ে গিরি গোবর্ধন পর্বত ঘুরতে হবে 3 বার করে। তাহলে 3 24 72 বার ঘুরতে হবে সেই চোরের শাস্তি। আজকের গোবিন্দ বলল, নিয়ে এসো পাতা। পাতা ভাঙে আনা হলো, একটা পাতা ছিঁড়ে দেওয়া হলো। রাজার ছেলে উত্তরীয়র ভিতরে সেই পাতা দেওয়া হলো, ভাজিয়ে দেওয়া হলো। সবাই একটা করে পাতা তুলে নেয়। তোল, এই তোল, দেখি তোর পাতা দেখি ভালো, এই তোর ভালো, তোর ভালো, এই তোর ভালো, তোর। সবার ভালো পড়ে গেছে। 24 জন ভালো পাতা পেয়ে গেল। ছেঁড়া পাতাটা পড়ে রইল গোবিন্দের জন্য। সবাই মিলে বলে উঠল, কানাই চোর, 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 চোর। সবাই চোর চোর বলে ঠেলে উঠল। সেই সময় কানাই ডুগরে ডুগরে কেঁদে উঠল, অন্তরটা কেঁদে উঠল। কেন? শ্রীরাম দাদা, আজ তোমায় দিয়ে পাতা ভাঙালাম, কেন এই খেলাটা খেলবো তুমি জানো না দাদা? এতদিন সবাই তোমরা চোর পড়েছ। না, আমি চোর পড়িনি, কিন্তু আজকের আমি চোর পড়বো। কেন জানো? আগামীকাল এই গোচারণে আর ধেনু চড়বে না। আগামীকাল আর আমি এই গোচারণে এসে বাঁশি বাজাবো না। বৃন্দাবনে বাঁশি বাজবে না। আগামীকাল রাধারানী আর যমুনায় জলান্তে আসবে না। আগামীকাল ব্রজ বালকেরা ফল তুলে দিয়ে বলবে না কানাই খা। কারণ আগামীকাল আমি চলে যাব ওই মথুরায়। এতদিন কংস, অগাসুর, বগাসুর, বেত্রাসুর কত অসুর পাঠিয়েছে, আমি সবাইকে বধ করেছি। তাই কোনো অসুরের উপর আর ভরসা নেই কংসে। নিজে আমায় বধ করবে বলে ধনুর্যজ্ঞের আয়োজন করেছে। সকালবেলা অক্রুর আসবে, আমায় নিয়ে যাবে, আমায় বধ করবে বলে। তাই আমি কালকে চলে যাব। যাবার আগে আমি ঋণ শোধ করে যাব, ঋণটা শোধ করে যাব। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা জগতের মাঝে এসেছেন, সবাইয়ের মাথায় 4টে করে ঋণ আছে। ভাগবতটা খুলে দেখবেন। সেই 4টে ঋণের বোঝা যদি একটা ঋণ থাকে আর আমরা মানুষ হতে পারবো না। তাহলে সেই ঋণগুলো কি কি?
প্রথম ঋণটা দেখুন পিতৃমাতৃ ঋণ, দ্বিতীয় ঋণ মনুষ্য ঋণ, তৃতীয় ঋণ দেব ঋণ, চতুর্থ ঋণ ঋষি ঋণ। এই ঋণগুলো শোধ করে যেতে হয়। দিয়েছে কে? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আমাদের মাথায় দিয়েছে। কেন? গর্ভে থাকাকালীন আমরা একটা শ্লোক উচ্চারণ করেছিলাম। কোথায়? মায়ের গর্ভে থাকাকালীন বলেছিলাম, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাঙ্গ বা জগদীশ কাময়ে মম জনমনি জনমনীশ্বরে ভবতাদ ভক্তির হইতকিতই। দয়াল জন্মিয়ে আমি তোমার নাম বলবো। ধন চাই না, মান চাই না, সুন্দরী রমণী চাই না, সুন্দর পুরুষ চাই না, কাব্য প্রতিভাও চাই না, জন্মিয়ে তোমার নাম বলবো। গর্ভে থেকে পাঠিয়ে দাও পৃথিবীতে। আমরা যেই এসেছি গর্ভে তার নাম বলেছি মায়েরা, জন্মিয়ে কেঁদে উঠেছি, 4টে ঋণ দিয়ে দিয়েছে রাগ করে ভগবান নিজে। এই ঋণ শোধ করতে হয়। তাই গোবিন্দ আমার শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমি চলে যাবার আগে এই মনুষ্য ঋণ আমি শোধ করে যাব। এতদিন তোমাদের কাঁধে চড়েছি, কোলে চড়েছি, কিন্তু আর নয়, আজকের আমি ঋণ শোধ করে যাব, নিজে চোর হব। তাই কাঁধে নিয়ে খেলা শুরু করে দিলেন। হরি হরি বল। কাঁদেরকে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে থেকে প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে থেকে আবার ধবলি শ্যামলি আবনি আমনি, বলি শ্যামলি আমনি আমনি, বলে হবলি শ্যামলি আবনি আমনি, বলি শ্যামলি আমনি আমনি, জড় ফুকারো করো তো গান রে, গান রে, গান রে, গান রে, আখিল তো আকিল তোরা সুন্দর সা হরি বল। উলুদ হরি বাইরা তাই গৌর হরি হরি বল, হরি বল। মধুর মধুর কোটি সুত আহা কি লন্দন, আহা কি লন্দন, আহা কি লন্দন। আস্তে 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 ভক্তমণ্ডলী আমার মায়েরা, খেলা শেষ হয়ে গেল। 23 জনকে ঘোরালো, কিন্তু একজনকে খুঁজে পাওয়া গেল না। আসতে বাবা, 23 জনকে ঘোরালো 3 বার করে, 3 23 69 বার ঘোরা হয়ে গেল। গোবিন্দ আমার সবাইকে ঘুরিয়ে দিল, কিন্তু একজনকে খুঁজে পেল না। কাকে জানেন? ওই শ্রীদামকে খুঁজে পাওয়া গেল না। কেন? শ্রীদাম কাঁদতে কাঁদতে গুহার ভিতরে প্রবেশ করেছে, গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে প্রবেশ করেছে। কেন করলো? কানাই, তোর কাঁধে যখন উঠবো কানাই, আমার চরণ দুটো তোর বক্ষে পড়বে। ওরে কানাই রে, তুই তখন আমার চরণ দুটো জড়িয়ে ধরবি। তোর চরণ পাবার জন্য যোগীগণ যোগে পায় না, মুনিগণ ধ্যানে পায় না, সাধকগণ সাধনায় পায় না, যুগ যুগ ধরে সাধনা করে তোর চরণ পায় না কানাই। আর আমি তোর কাঁধে কেমন করে উঠবো বল ভাই, আমি কেমন করে উঠবো? তাই গিরি গোবর্ধন পর্বতের ভিতরে লুকিয়ে পড়ল। আর ভগবান কি করলেন? ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, ভগবান করলেন কি? বলল, শ্রীরাম দাদা, আমি বেরোবো না ভাই, আমি বেরোবো না। যখন সন্ধ্যাবেলা হবে তুই বলবি পাল জড়ো করো শ্রীরাম, সন্ধ্যা ও সিংহায়। আমি সিংহা বাজালে ওই সবাই ফিরে আসে, তুই বেরু বাজালে নবলক্ষ ধেরু ফিরে আসে। ওই সন্ধ্যেবেলা বেরোবো, তার আগে আমি বেরোবো না, কিছুতেই বেরোবো না। আবার কানাই ডাক দিল, শ্রীরাম দাদা, শ্রীরাম দাদা, বেরোলো না। গোবিন্দ আমার ক্রোধে ক্রোধান্বিত হলো। শোনো শ্রীরাম দাদা, আমি আমার মায়া বলে, আমার স্বতন্ত্রতা বলে আমি স্বতন্ত্র, আমি নিজের ইচ্ছায় চলি। তোমরা পরতন্ত্র, তোমরা আমার ইচ্ছায় চলো। আমার সঙ্গে তুমি এমন করলে, আমায় ঋণ শোধ করতে দিলে না। আমি মায়া শ্রীরাম সৃষ্টি করে তার কাঁধে চড়ে আজ আমি ঋণ শোধ করে যাব। শ্রীরাম দাদা, থাকো পড়ে গুহার ভিতরে। আমি প্রতিজ্ঞা করলাম, আমি তোমায় ডাকবো না, ডাকবো না, ডাকবো না। ভগবান প্রতিজ্ঞা করলেন শ্রীরামকে ডাকবেন না। তাই মায়া শ্রীরাম সৃষ্টি করে তার কাঁধে উঠে 3 বার পরিক্রমা করে
আজ ঘরে ফিরে যাবে বলে বলল, শ্রীরাম দাদা বল ভাই পাল জড়ো করো শ্রীরাম, সন্দাও সিংহায়। জয় কৃষ্ণচন্দ্র কি, জয় কৃষ্ণচন্দ্র কি, জয় কৃষ্ণচন্দ্র কি। সবাই কানাইয়ের জয়ধ্বনি দিল। চমকে উঠল শ্রীরাম, কে কে এমন করে বেনু বাজালো অবিকল আমার মতো? বলাই দাদা এমন বেনু বাজাতে, সিঙ্গা বাজাতে পারে না। দাম বসুদাম অংশ মানুষ তোকে কৃষ্ণ বলরা কেউ পারে না এমন করে বেনু বাজাতে, এই সিঙ্গা বাজাতে। তবে কি তুই মায়া শ্রীরাম সৃষ্টি করলি? আর ঠিক সেই সময় কানাই কি করলো? সবাইকে সঙ্গে নিয়ে ফিরে যাচ্ছে, সবাইকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে গো। চিরদিনের মতো চলে যাচ্ছে। শ্রীরাম কিন্তু গুহার ভিতরে বসে আছে মায়েরা। আর যেতে যেতে বলছে, কি ওরে তোরা কই রে, আয় দেখি, ফিরে আয়। সবাইকে ডাক দিল, ও ভাইয়া রে, আরে ও ভাইয়া রে, আরে চল রে চল রে ঘরে ভাইয়া। চলে রে চলে রে চলে চলে ঘরে ভাইয়া। চলে রে চলে রে চলে চলে ঘরে ভাইয়া। চলে রে চলে রে চলে চলে ঘরে ভাইয়া। ভাইয়া রে হরি 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 আরে চলে রে চলে রে চল চলে ঘরে ভাইয়া। চলে রে চলে রে চলে চলে ঘরে ভাইয়া। চলে রে চলে রে চল চলে ঘরে ভাইয়া। চিরদিনের মতো সঙ্গী সাথীদের নিয়ে ভগবান চলে গেলেন নন্দালয়ে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এরপরে থেকে আর কোনোদিন গোচারণ লীলা হয়নি। কারণ পরের দিন অক্রুরের রথে চড়ে চলে গিয়েছিল মথুরায়। কিন্তু শ্রীরাম প্রতিজ্ঞা করলো, কানাই শোনে রে কানাই, হতে পারিস তুই ভগবান, কিন্তু আমিও তোর ভক্ত। আমি যদি তোকে ভালোবেসে থাকি, আমি যদি তোর ভজন সাধন করে থাকি, আমি যদি তোকে ডেকে থাকি, তোকে ভালোবেসে থাকি, এই গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে আমিও বসে প্রতিজ্ঞা করলাম, যতদিন না তুই আমায় ডাকবি ততদিন আমি বেরোবো না, বেরোবো না, বেরোবো না। এটাও প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি জলগ্রহণ পর্যন্ত করব না। খাবার তো দূরের কথা, আমি জলগ্রহণ করব না, জলও খাবো না। তোর নামামৃত রস পান করে, তোর নাম রস পান করে আমি বেঁচে থাকবো রে কানাই, আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো। ওই গুহার ভিতরে বসে বসে ডাকতে শুরু করে দিল। গুহার ভিতরে বসে বসে ডাকছে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, ডাকটা দেখুন কেমনভাবে গোবিন্দকে ডাকতে হয় গো। কাঁদছে আর ডাকছে, বড় যদুলালা হৃদি মনোয়ালা, বড় যদুলাল হৃদি মনোয়ালা, কানাইয়া মেরো ভাইয়া রে।
বড় যদুলালা হৃদি মনমালা, বড় যদুলালা হৃদি মনমালা, কানাইয়া মেরো ভাইয়া রে। কানাইয়া মেরো ভাইয়া রে, কানাইয়া মেরো ভাইয়া রে, কানাইয়া মেরো ভাইয়া রে। हमारी छातियाँ जावे फातियाँ, हमारी छातियाँ जावे फातियाँ, छोटी सी दर्शन दे 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 दे, छोटी सी दर्शन दे दे रे। हमारी छातियाँ जावे फातियाँ, हमारी छातियाँ जावे फातियाँ, छोटी सी दर्शन दे 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 दे, छोटी सी दर्शन दे दे रे। बड़ যদুলালা হৃদি মনওয়ালা, বড় যদুলালা হৃদি মনওয়ালা, কানাইয়া মেরো ভাইয়া রে। কানাইয়া মেরো ভাইয়া রে। উলুধ্বনি মায়েরা তাই গৌরে মান হরি হরি বল। গুহার ভিতরে বসে বসে নাম করে কানাই, আহা নাম করে শ্রীদাস। কানাই কিন্তু পরের দিন অক্রুর এলো, অক্রুরের রথে বসে পড়ল। দাদা বলাই বললো, এই কানাই তুই চলে যাবি, তোকে তো আমি একা যেতে দেবো না ভাই, আমি তোর সঙ্গে যাব, ধনুর্যুগে দুজনে যাব। দুই ভাই বসে পড়লো, রাধারানী এসে বাধা দিল, গোবিন্দ আমার নামলেন। যেই না গোবিন্দ আমার নামলেন, বললো রাধে আমায় বিদায় দাও, আমি চললাম মথুরায়। বললো হবে না, হবে না, হবে না, কারণ অভিমন্যু ঋষি তোমায় তোমায় ভজন সাধন করে তোমার থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছিল, আমায় চেয়েছিল। কিন্তু আমি তোমায় কি বলেছিলাম, যে জন্মেই আমি অন্ধ হব, অন্ধ হয়েছিলাম, তুমি শ্রীহস্ত দিয়ে আমার নয়ন খুলে দিয়েছিলে এই দাপর যুগে। শুধু তাই নয়, সে নপুংসক, তুমি তো আমার স্বামী ব্রহ্মার সঙ্গে বিয়ে হয়েছিল। আহা, ব্রহ্মা বিয়ে দিয়েছিলেন, গোবিন্দের সঙ্গে রাধারানীর বিয়ে হয়েছিল মায়েরা। ওটা একটা আলাদা লীলা, ওটা আর একটা লীলা আলাদা। রাধারানীর বিবাহ বলে আলাদা লীলা আছে, ব্রহ্মা স্বয়ং নিজে বিবাহ দিয়েছিল। তাহলে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, এই বৃন্দাবন আমি ছেড়ে চলে যাব। বললো রাধে তুমি বৃন্দাবন ছেড়ে গেলে হবে না, প্রভাস যজ্ঞের তীরে আবার শেষ যুগল তোমার আর আমার হবে। তাই রাধে তুমি একবার তাকিয়ে দেখো, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা এই জায়গাটা একটু খেয়াল করবেন। গোবিন্দ যদি মথুরায় চলে যায়, তাহলে আজও বৃন্দাবনে বাঁশি বাজে কি করে? আজও বৃন্দাবনে কি করে গোবিন্দ আমার লীলা করেন? গোবিন্দ বৃন্দাবন ছেড়ে যাননি, সঙ্গে সঙ্গে দুটো কৃষ্ণ হলো। রাধারানীর দক্ষিণে কৃষ্ণ, বামে কৃষ্ণ। রাধারানী বলল আমি দক্ষিণে কৃষ্ণ নেবো, আস্তে বাবা আস্তে বাজে, আস্তে আস্তে। রাধারানী দক্ষিণে কৃষ্ণকে নিয়ে নিল, অপ্রাকৃত দেহে কৃষ্ণ বৃন্দাবনে রয়ে গেল। এই রক্ত মাংসের শরীরটা চলে গেল কোথায়? মথুরায়। মথুরায় গিয়ে কংসবধ হলো, গলা টিপে কংসকে মেরে ফেললো। আর উদ্ধার করলো একজন, যার নাম কুবজা। কুবজাকে উদ্ধার করে বলল, কুবজা এবার যেতে হবে আমার দ্বারকায়। বললো আমি তোমায় ছাড়বো না, এতদিন অভিশাপ নিয়ে আমি ছিলাম, তুমি আমায় উদ্ধার করেছো, তুমি আমায় ছেড়ে চলে যাবে মানে আমার কাছে তোমায় থাকতে হবে। কুবজার পাশে দুটো কৃষ্ণ। কুবজা দক্ষিণের কৃষ্ণকে নিল, বামের কৃষ্ণকে ছেড়ে দিল। বামের কৃষ্ণ চলে গেল দ্বারকায়। দ্বারকায় গিয়ে 16,108 জনকে, সর্বনাশ, 16,108 জনকে বিয়ে করেছিলেন, একদিনে বিয়ে করেছিলেন ভগবান 16,100 জনকে। আমি বলছি একটু পরে, নিশ্চয়ই বলবো, শাস্ত্র না হলে মিথ্যা হয়ে যাবে গো। ভগবান কখনো অন্যায় করতে পারেন না, কিন্তু একদিনে 16,100 জনকে বিয়ে করেছিলেন। এবং যদুবংশ কেমন করে ধ্বংস হয় এই লীলার মধ্যে আমরা জানতে পারবো ভক্তমণ্ডলী আমার মায়েরা। আজকের রুক্মিণীকে বলল দ্বারকায় গিয়ে, রুক্মিণী আমি হস্তিনায় যাব, গিয়ে ধর্মরাজ্য স্থাপন করব, আমায় ছেড়ে দাও। রুক্মিণী বলল তুমি চলে গেলে কার পদযুগল সেবা করব? রুক্মিণীর পাশে দুটো কৃষ্ণ হলো, বামে কৃষ্ণ দক্ষিণে কৃষ্ণ। রুক্মিণী দক্ষিণে কৃষ্ণকে রেখে দিল, বামের কৃষ্ণকে পাঠিয়ে দিল হস্তিনায়। কটা কৃষ্ণ হলো মায়েরা বলুন? কটা কৃষ্ণ হলো? শুনেছেন, গণেননি, তাই তো? শুনতে হবে, গুনতে হবে, তবে তো বলতে হবে নাকি? 4টে কৃষ্ণ। দেখুন, একটা বৃন্দাবনে, একটা মথুরায়,
রইল, একটা দ্বারকায় রইল, একটা হস্তিনায় গেল। এই চারটে কৃষ্ণ। ত্রেতা যুগে ছিল 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আবার ওই 4 ভাই সত্য যুগে ছিল 4 নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, বাসুদেব নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ। তাহলে গোবিন্দ আমার বৃন্দাবনে ছিলেন, পরের দিন মথুরায় চলে গেলেন। হরি হরি বল। তাই বৈষ্ণব কবি কলম দিলেন, ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরা। ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরাই। ব্রজের যত যত পশু পাখি, ওই ব্রজে যত যত পশু পাখি, তারা করে হায় হায়। আজ ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরাই। ওই ব্রজ ছেড়ে ব্রজের জীবন চলে মথুরা। মাতা যশোমতী আর পিতানন্দ, মাতা যশোমতী আর পিতানন্দ, তারা কেঁদে কেঁদে হলো অন্ধ। মাতা যশোমতী ওই পিতানন্দ, তারা কেঁদে কেঁদে হলো অন্ধ। আজ ধরো নীলুটা বিনা ব্রজ ছেড়ে ব্রজের জীবন তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, যশোমতী মায়ের কেমন দশা। আপনাদেরও গোপাল আছে তো, আমার আছে, আপনাদের আছে। কারোর যদি একটা সন্তান হয়, আর ওই ভগবানের মতো সন্তান, গোপালের মতো সন্তান যদি হয়, সে যদি মাকে ছেড়ে চলে যায়, সেই মায়ের কেমন দশা হয় আপনারা তো মা, একটু অনুভব করার চেষ্টা করুন। আজ যশোমতী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। মাতা যশোমতী করেতে নবনী লইয়া ফিরে গো দ্বারে, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ ঘুচিবারে তরে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ওগো তোমরা আমায় একটু নবনী ভিক্ষা দাও না, আমার গোপাল, আমার গোপাল আসবে, আমার গোপাল চলে গেছে, আমি আর চোখে দেখতে পাই না, আমার গোপাল চলে গেছে, গোপাল আসবে, তাকে সেবা দেব, তাকে খেতে দেব, ওগো তোমরা আমায় একটু নবনী, একটু ক্ষীর, একটু সর, একটু মাখন, একটু দুগ্ধ ভিক্ষা দাও না। সবাইয়ের থেকে ভিক্ষা করে করে ঘুরে ঘুরে বেড়ায় যশোমতী মা। যে মায়ের বিকল্প হয় না, জগতের সংসারে মায়ের যেমন বিকল্প হয় না, ঠিক তেমন ভগবানের কি বিকল্প হয় গো। আজ ভগবান যশোমতী মাকে ছেড়ে চলে গেছে। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, সেই যশোমতী মা অন্ধ হয়ে গেছে। পিতানন্দ ক্ষণে ক্ষণে কি করে জানেন, চিতা সাজিয়ে আগুন জ্বালিয়ে চিতার উপরে ঝাঁপ দিতে যায়, সবাই তাকে ধরে রেখে দেয়, নাহলে নন্দ মহারাজা পুড়ে মারা যাবে। এমন দশা বৃন্দাবনের। আজ গোপাল মথুরায় গেল, রাজা কংসকে বধ করলো, সেখান থেকে দ্বারকায় গেল, দ্বারকায় গিয়ে উগ্রসেনকে রাজা করে নিজে দ্বারকার অধিপতি হয়ে বসলো। একদিন দুপুরবেলা একজন এত বড় একটা পত্র মানে চিঠি নিয়ে এসেছে, মুখে হরি গুণগান গাইতে গাইতে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, আপনারা সবাই মিলে করে করে তালি দেবেন, একটু গাইবেন আমার সঙ্গে, গাইবেন তো?
হ্যাঁ, একজন এসেছে দুপুরবেলা, এই জায়গা বোঝা যাবে কেন ভগবান 16,100 জন এবং পরে 8 জনকে বিয়ে করেছিলেন, একদিন এই দিনে বিয়ে করেছিলেন। হরি হরি বল। একজন এসেছে দাঁড়ে এসে গোবিন্দের গুণগান গাইছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, এই মধু নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিপদে প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিপদে প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিপদে প্রতি সংকটে, প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিপদে প্রতি সংকটে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, এই মধু নাম। উলুদ হরি তাই গৌর হরি হরি বল। হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। রাত ভারী হচ্ছে, হাতগুলো চলছে না কেন? ঘুম পেয়ে যাবে তবে বাবা। সবাই মিলে আমার সঙ্গে, বাবা বলেছে শেষের দিকে একটু আধটু ভজন করতে হবে, আমায় বলে পাঠিয়েছে। তো হোক, সবাই মিলে একটু হাত তুলুন দেখি, একটু ঘুমগুলো ছেড়ে যায় সবাই মিলে গো। ও মায়েরা, কেউ বাদ গেলে হবে না, সবাইকে যাদের হাত আছে তুলুন, যাদের নেই তুলতে হবে। হ্যাঁ, সবাই মিলে একটু তুলে, সবাই মিলে প্রেম সে বলো রাধা রানী কি। ওই জয় কই হচ্ছে, জয় জয় জয়। হ্যাঁ, ওই তো দিচ্ছে তো, প্রসাদ আসবে বলেছে, 12টার পর প্রসাদ দিলেই হবে। ফের সবাইকে প্রসাদ দেবে 12টার পর। হরি হরি বল, সবাই মিলে বলো প্রেম সে রাধা রানী কি, বলো বৃন্দাবন মে রাধে 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 রাধে। বাহ, খুব সুন্দর। সবাই বৃন্দাবন মে রাধে 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 যমুনা তীর মে রাধে 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 বংশীবন মে রাধে 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 কুঞ্জগলি মে রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রচ পিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রচ পিয়া করো। চড়বড় করে খই ভাজা হচ্ছে তো, চড়বড় করে খই ভাজার মতো আওয়াজ হচ্ছে। সবাই মিলে তালে তালে বৃন্দাবন মে রাধে 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 রাধে। বেশ, সেই চড়বড় তালে তালে দিতে হবে তো বাবা। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রচ পিয়া করো। উলুদ হরি রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রচ পিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রচ পিয়া করো। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सभी जग जानी। राधा रानी
কি সুন্দর হাততালি দিচ্ছে দু একজন, আমি দেখতে পাচ্ছি। কত আদর করে হাততালি দেওয়া যায় দেখে শিখতে হবে। তো আদর করে করে দেওয়া হচ্ছে গো। কেউ বাবা ধুলা ঝাড়ছে, ধুলো ঝাড়া হয়ে যাচ্ছে। হাত তুলে উচ্চ স্বরে সবাই মিলে, সবাই। রাধা রানী হ্যাঁ মহারানী, মহিমায়ুর কি সব জগ জানি। राधा रानी है महारानी, वही बयान की सब जगह जानी। राधा रानी है महारानी, महिमायुन की सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सभी जग जानी। राधे चरण में, राधे चरण में, राधे चरण में जाया करो, कृष्ण नामे रचपिया गुरु धरी। राधे राधे आई गौर हरि हरि बोल, हरि बोल। राधे राधे जप करो, कृष्ण नाम रच पिया करो। बोलो वृंदावन में राधे राधे, राधे 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 यमुना तीर में राधे राधे, राधे 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 बंशीवन में राधे राधे, राधे 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 मुंडगली में राधे राधे। राधे 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 श्याम। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे चरण, राधे चरण, राधे चरण में जाया करो, कृष्ण नाम रस पिया कौलू धरी। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रच पिया करो। वृंदावन में राधे राधे, राधे 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 यमुना तीर में राधे राधे, राधे 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 बंशीवन में राधे राधे, राधे 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 श्याम। সঙ্গে সঙ্গে হাতগুলো ফেলে দিল, হাতগুলো যেন সব কনকন যন্ত্রণা হচ্ছে। মা হচ্ছে, একটু করুক না। নিতাই গৌর দুই ভাই 500 বছর ধরে হাত তোলা, ওদের যন্ত্রণা হয় না? ওদের যন্ত্রণা হয় না? বল, ওরা তো